আমরা কিভাবে জানবো কোনো এক পার্টিকুলার মান্থ বা ইয়ারের সাপ্লায়ার্সদের কোনো এক স্টক আইটেমের বেসিক রেট অ্যান্ড এফেক্টিভ রেট চেক আউট করবো ট্যালির মধ্যে? সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা ট্যালি ওপেন করে নেবো, ঠিক আছে। এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা হয়েছে পারচেজ রেট বলে। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাই নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন, ঠিক আছে। আজকে আমাদের টপিক কি আছে, আমরা পারচেজিং এর বা আমাদের সাপ্লায়ার্সদের বেসিক রেট অ্যান্ড আমাদের এফেক্টিভ রেটের সম্বন্ধে আজকে আমরা জানবো, ঠিক আছে। ফার্স্টেই বলে রাখি, বেসিক রেট বলতে আমাদের কি বোঝাচ্ছে। বেসিক রেট বলতে আমরা কোনো একটা সাপ্লায়ার থেকে সাপোজ কোনো একটা স্টক আইটেম আমরা যখন পারচেজিং করছি, সেই ক্ষেত্রে আমরা যে রেটে পারচেজিং করছি সেটা হচ্ছে আমাদের বেসিক রেট, ওকে। এবার এফেক্টিভ রেট বলতে বোঝায় সাপোজ সেই পার্টিটার কাছ থেকেই বা আমরা অনেক আমাদের সাপ্লায়ার্স রয়েছে তাদের থেকে আমি সেম স্টক আইটেম আমরা পারচেজিং করেছি, কিন্তু সব সাপ্লায়ারের কাছ থেকে আমরা সেম রেটে আমরা পারচেজিং করিনি বা তারা সেম রেটে আমাদের সেল করেনি। সেক্ষেত্রে আমাদের রেটটা আমাদের আপ ডাউন হলো, সেক্ষেত্রে আমাদের টোটাল ভ্যালু ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটির উপর আমাদের ডিপেন্ড করে আমাদের এফেক্টিভ রেট আমাদের ভ্যালুয়েশন হয়, ঠিক আছে। এবার প্র্যাকটিক্যাল কাজ করলে এবার আমরা বুঝতে পারবো। সাপোজ আমি এখানে ডেবুকের মধ্যে আসলাম, ডেবুকের মধ্যে এসে আমি পিরিয়ডটা সেট করে নিলাম, ওকে। পিরিয়ডটা আমি সেট করে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আমি কিছু কিছু ক্যাশ এন্ট্রি এন্ড সাথে সাথে আমি সাপ্লায়ারদের কাছ থেকে মানে আমাদের সান্ডি ক্রেডিটরসের কাছ থেকে আমরা মাল পারচেজিং করেছি। আমরা সেম স্টক আইটেমই পারচেজিং করেছি, যেমন এখানে স্ল্যাব মার্বেল, ওকে, 20,000 স্কোয়ার ফিট 19 টাকা করে আমরা পারচেজিং করেছি। এরকমই আমি তুলসী মার্বেল এক্সেট্রা আমাদের যে সাপ্লায়ার্স রয়েছে তাদের থেকে আমরা মাল পারচেজিং করেছি। এবার হচ্ছে আমাদের এখানে বেসিক রেটটাও তো আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। কি করে পাচ্ছি, সাপোজ এখানে এই তুলসী মার্বেল এর ক্ষেত্রে আমাদের বেসিক রেট 26 রুপিস হয়ে যাচ্ছে, ওকে। সেক্ষেত্রে আমরা যখন কি করব, আমাদের সেই ডিসপ্লের যে আমাদের যে স্টক আইটেম মুভমেন্টের যে আমাদের অপশন যেটা থেকে আমরা স্টক আইটেম ওয়াইজ পার্টি চেক আউট করতে শিখেছি বা পার্টি ওয়াইজ স্টক গ্রুপ চেক আউট করতে শিখেছি, সেখানে গিয়েই আমাদের জিনিসটা দেখতে হবে। পদ্ধতিটা আমাদের সেম হলেও ফর্মুলাটা আমাদের আলাদা আছে, মানে ফিচার্সটা আমাদের আলাদা আছে, ওকে। সেক্ষেত্রে আমরা ডিসপ্লে ডিআইআই তে প্রেস করব। আমরা এখানে ট্যালি প্রাইম ইউজ করছি বলে আমাদের ডিআইআই প্রেস করলে আমাদের নেম অফ আইটেমের জায়গাটা আমাদের ওপেন হয়ে যাচ্ছে। যারা ট্যালি ইআরপি 9 ইউজ করো তাদের ক্ষেত্রে ডিআইএস প্রেস করতে হবে শর্টকাট কি, সেক্ষেত্রে স্টক নেম অফ আইটেমের জায়গাটা চলে আসবে, ওকে। এখানে যেমন আমি স্ল্যাব মার্কেট যখন আমি এন্টার করলাম, এন্টার করে নভেম্বর মাসে আমি চেক আউট করছি, সেক্ষেত্রে এখানে আমি দেখতে পাচ্ছি আমি একটা পার্টির থেকেই 2-3 বার করে আমি মাল পারচেজিং করেছি, ওকে। সেক্ষেত্রে তারা মাল যখন আমি বেশি কোয়ান্টিটিতে আমি পারচেজিং করেছি সেক্ষেত্রে আমার রেট কম দিয়েছে। যখন আমি কম কোয়ান্টিটিতে আমি যখন মাল পারচেজিং করেছি সেক্ষেত্রে আমার রেট বেশি ধরেছে। সাপোজ আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমি এমকে মার্বেল, ওকে, এখানে আমি যখন 30,000 স্কোয়ার ফিট মাল আমি যখন পারচেজিং করেছি তখন 21 রুপিস আমাকে রেট দিল, ওকে। আর যখনই আমরা এখানে এমকে মার্বেলের থেকে আমি তারপর আবার পারচেজিং করেছি 15,000 স্কোয়ার ফিট, তখন আমাদের 22 রেট দিল, ঠিক আছে। তার মানে কি আমাকে 1 টাকা রেট আমাদের বেশি দিল, ঠিক আছে। এতটা পর্যন্ত ক্লিয়ার। এবার যখন সাপোজ কেউ কখনো কোশ্চেন করলো আমাদের তাহলে এফেক্টিভ রেট কত দাঁড়াচ্ছে, মানে এভারেজ আমি কি রেট দাঁড়াচ্ছে সেই অনুযায়ী তার উপর আমি প্রফিট রেখে আমি জিনিসটাকে সেল করব, সেক্ষেত্রে এখান থেকে জিনিসটা পুরো বোঝা যাবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কন্ট্রোল+H, ওকে, বা আমাদের রাইট সাইডে চেঞ্জ মোডের অপশন রয়েছে, সেখানে এসে আমরা প্রেস করতে পারি। করে এসে নিচে আমাদের মুভমেন্ট অ্যানালাইসিস আমরা ক্লিক করব। এখানে এসে দেখবো আমাদের এমকে মার্বেল, মুম্বাই প্রাইভেট লিমিটেড, তুলসী মার্বেল আমাদের সাপ্লায়ার্স, এদের থেকে মাল আমরা পারচেজিং করেছি, কিন্তু কত বেসিক রেট বা কত আমরা এফেক্টিভ রেট কিছু আমাদের এখানে শো করছে না। সেটা শো করানোর জন্য আমাদের কি করতে হবে, F12 এ প্রেস করতে হবে। এখানে আমাদের শো বেসিক রেট এন্ড এফেক্টিভ রেট, এটাকে আমাদের ইয়েস করে দিতে হবে, ওকে। এস করে দিয়ে কন্ট্রোল+A তে যখনই আমরা প্রেস করব তখন এখানে দেখবো আমাদের বেসিক রেট আমাদের এখানে ফলো আপ হয়ে যাচ্ছে, দেখিয়ে দিচ্ছে, এফেক্টিভ রেট আমাদের টোটালটা দেখিয়ে দিচ্ছে। এবার সাপোজ কেউ ভাবলো বেসিক রেটটাই তার মানে
তিনজন আমার তিনটে আমাদের সাপ্লায়ার আছে, সেই তিনটাকে আমরা যোগ করে ডিভাইডেড বাই 3 করলেই আমাদের অটোমেটিক রেট বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা আমরা যখন প্র্যাকটিক্যালি যখন কন্ট্রোল প্লাস এন করে আমাদের 21.33 প্লাস করলাম, করার পর 64.68, ওকে 64.68 ডিভাইডেড বাই 3 করব, দেখবো আমাদের কিন্তু এখানে অ্যাভারেজটা কিন্তু আমাদের মানে আমাদের বেসিক রেটটা আমাদের এখানে একটু হাই হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এফেক্টিভ রেট কিন্তু আমাদের কম আছে। এই জিনিসটা কেন হলো? ওকে, এই জিনিসটা আমাদের কেন হলো? এই জিনিসটা হওয়ার পেছনে কারণটা হচ্ছে আমাদের জিনিসটা টোটালি আমাদের এই এফেক্টিভ রেট বা বেসিক রেটটা আমাদের নির্ভর করে কার উপর? আমাদের কোয়ান্টিটি অ্যান্ড ভ্যালুর উপর নির্ভর করে। যেমন সাপোজ এখানে এমকে মার্বেল, তার থেকে আমি 9,60,000 ভ্যালুয়েশন দাঁড়িয়েছে মালের, আমি কোয়ান্টিটি নিয়েছি 45,000, সেক্ষেত্রে আমার বেসিক রেট এটা দাঁড়ালো। ওকে, যখনই আমাদের টোটাল যখন এফেক্টিভ রেট যখন আমাদের দরকার পড়ছে, তখন সেক্ষেত্রে টোটাল ভ্যালু ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু, এইটা আমাদের 23,92,000 ডিভাইডেড বাই এত স্কোয়ার ফিট, মানে এত আমাদের কোয়ান্টিটি ডিভাইডেড করলেই আমাদের এফেক্টিভ রেট বেরিয়ে গেল। ওকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা এর উপর আমরা পার্সেন্টেজ লাগিয়ে আমরা কত টাকা সেল করতে পারি, টোটাল স্টক আইটেমের ভ্যালুটা আমরা এখান দিয়ে ইজিলি বের করে নিতে পারি, সেই অনুযায়ী আমরা বিল কাটতে পারি। ওকে, বেসিক রেট অ্যান্ড এফেক্টিভ রেটের ব্যবহার কিভাবে করতে হয় ট্যালির মধ্যে, সেই জিনিসগুলো আমি খুব ভালোভাবে বোঝালাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। এবং আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না, এইভাবে অ্যাকাউন্টস, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।